আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা আর দিয়ে দিবে। তো আমাকে বলতে হবে যে এমন কতগুলা বিন্দু আছে যাদের 0,0 থেকে দূরত্ব হচ্ছে আর এর সমান বা আর এর চেয়ে বড়, আর হচ্ছে r+1 এর চেয়ে ছোট। তো এখানে হচ্ছে এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে এমন কতগুলা বিন্দু আছে। তো এখানে হচ্ছে ডি বলতে বোঝাচ্ছে যে এটা 0,0 থেকে x,y বিন্দুর যে দূরত্ব। আচ্ছা, তো এখানে হচ্ছে যদি স্ত্রী এর জন্য দেখি, তো r=3, এটার জন্য হচ্ছে এই সবুজ যে বিন্দুগুলো আছে এগুলা দিয়ে দিচ্ছে। তো এই বিন্দুটা যদি হচ্ছে আমি চিন্তা করতাম, এখানে হচ্ছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হচ্ছে 2। তো এখানে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে x² প্লাস y² রুট। আচ্ছা, তো এখানে হচ্ছে রুট 9, 10, 11, 12, 13। আচ্ছা, তো এই বিন্দুটা হচ্ছে r=3 এর জন্য কন্ডিশনটা ফুলফিল করতেছে। আচ্ছা, এটা তো হচ্ছে কত হবে, 3 পয়েন্ট সামথিং হবে। তো 3 এর চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট। কিন্তু আমি যদি এই বিন্দুটা নিতাম, তো এখানে হচ্ছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হচ্ছে 1, 2, 3, 3। তো এখানে তাহলে ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? ডিস্টেন্স হবে হচ্ছে 3² প্লাস 3²। তো এটা হয়ে যায় হচ্ছে √18। তার মানে এটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং কিছু একটা হয়ে যায়। তো এটা আর এর ভ্যালু 4 এর জন্য ঠিক আছে, কিন্তু আর এর ভ্যালু 3 এর জন্য এই বিন্দুটা আসলে নেওয়া যাবে না। আচ্ছা, তো আমাকে হচ্ছে এখানে কিছু আর দিয়ে দিবে। প্রত্যেকটা আর এর জন্য হচ্ছে কতটা বিন্দু হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাই করে এটা হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। যেমন এখানে হচ্ছে 1 এর জন্য 8টা বিন্দু হচ্ছে স্যাটিসফাই করে, তো এখানে হচ্ছে দিয়ে দিছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এখানে হচ্ছে একটা বিষয় লক্ষ্য করি যে আমার এখানে ডিস্টেন্স তো হচ্ছে এটা। তো এটা কি হবে, এটা হচ্ছে আর এর সমান অথবা আর থেকে বড় হবে, কিন্তু r+1 থেকে হচ্ছে ছোট হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে আহ, আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা যে আর এর ভ্যালু কখনোই হচ্ছে 10⁵ কে এক্সিড করবে না আর কি, সব টেস্ট কেস মিলে। তো এখানে আমি যেটা করতে পারি যে আমি হচ্ছে এখানে এক্স এর উপর লুপ চালাবো, এক্স এর উপর লুপ চালায় হচ্ছে আমি দেখব কতগুলা ওয়াই এর জন্য হচ্ছে ওই পার্টিকুলার এক্সটা হচ্ছে এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলা যতগুলা পসিবল এক্স আছে সবগুলোর জন্য আমি চেক করে হচ্ছে আমি টোটাল অ্যান্সারটা হচ্ছে প্রিন্ট করব। তো এখানে এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে? মনে করি এক্স এর মান হচ্ছে r+1 নিলাম, মনে করি। তো এখানে r+1² প্লাস কিছু একটা স্কোয়ার। এটা তো বোঝাই যাচ্ছে যে এটা, এখানে যদি কিছু একটা হচ্ছে আমি 0 নেই, তারপরেও হচ্ছে দেখা যাচ্ছে যে এটা r+1 হবে। তার মানে কি এটা ওই কন্ডিশনকে স্যাটিসফাই করে না। তার মানে কি যে y এর যে ম্যাক্সিমাম ভ্যালু আছে এটা হচ্ছে r+1 হতে পারে না, তার চেয়ে কম হবে, আর হবে। তো এখানে যদি হচ্ছে আমি আর নিতাম, এখানে 0² নিলে এটা স্যাটিসফাই করতেছে। আচ্ছা, y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আর হবে, আর y এর মিনিমাম ভ্যালু যেটা, বা এখানে হচ্ছে y চিন্তা না করে আমি x এর ম্যাক্সিমাম ভ্যালু, x এর মিনিমাম ভ্যালু এইভাবে চিন্তা করতে পারি। তো এটা হচ্ছে 0 হবে, কারণ আমি যদি এখানে 0 নেই, এখানে হচ্ছে আমি কিছু একটা নিতে পারবো যেটা দিয়ে হচ্ছে এটা আর থেকে বড়, r+1 থেকে ছোট হবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে দেখি, এখানে যদি হচ্ছে আমি r=3 এর জন্য চিন্তা করি, তো আমি যেটা করব যে x এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু অথবা y এর ভ্যালু যে কোনো একটা ইটারেট করলেই তো হয়ে যাচ্ছে, দুটো একই বিষয়। তো x এর ভ্যালু হচ্ছে যেটা করবো যে 0 থেকে শুরু করে r পর্যন্ত,
মানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত ইটারেট করব। তো এখানে হচ্ছে 0 এর জন্য 0 এর জন্য প্রথমত হচ্ছে চিন্তা করব এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর কোন কোন ভ্যালুগুলো হচ্ছে আমি পাইতে পারি আর কি। তো দেখা যাচ্ছে যে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমি শুধুমাত্র এটাই পাইতে পারি। তো কোনো একটা ক্ষেত্রে তো হচ্ছে এমনও হতে পারতো, এখানে তো আর এর ছোট ভ্যালু, তাই হচ্ছে এইভাবে বোঝা যাচ্ছে। যদি আর এর ভ্যালু হচ্ছে অনেক বড় হয়ে যেত, 300 বা এরকম কিছু একটা, তখন দেখা যেত যে আমি হচ্ছে একটা রেঞ্জের মধ্যে নিতে পারতেছি। দেখা যাচ্ছে যে এখানে আমি 0 এর জন্য বা কোনো একটা এক্স এর ভ্যালু এর জন্য ওয়াই এর 3টা ভ্যালু আমি নিতে পারতেছি। তো তখন হচ্ছে আমি যেটা করব, এটাকে হচ্ছে লো ধরবো, এটাকে হচ্ছে হাই ধরবো। তো লো থেকে হাই পর্যন্ত সবগুলা ভ্যালু হচ্ছে আমি নিতে পারতেছি। তার মানে কি, এখানে যদি হচ্ছে হাই হয় হচ্ছে 10, লো যদি হয় হচ্ছে 8, তার মানে হচ্ছে আমি এখানে 3টা ভ্যালু নিতে পারছি। এভাবে করে হচ্ছে হিসাব করব। আচ্ছা, এখন আমার তো হচ্ছে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিক। তো আমার কি এখানে চারটা হচ্ছে যে মানে চারটা ইয়া নিয়ে তো জায়গা নিয়ে হচ্ছে আমার হিসাব করার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র হচ্ছে আহ, এটা নিয়ে কাজ করব। তো প্রথম চতুর্ভাগ নিয়ে হচ্ছে আমি শুধুমাত্র কাজ করব। এখানে দেখি প্রথম চতুর্ভাগে যা আছে তাই কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগেও আছে। এখন যেমন এই বিন্দুটা যদি হচ্ছে আমি চিন্তা করি, এই বিন্দুটার মতো বিন্দু হচ্ছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আবার যদি হচ্ছে আমি এই বিন্দু চিন্তা করি, এটার মতোই বিন্দু হচ্ছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে হচ্ছে আমি শুধুমাত্র এইটা নিয়ে চিন্তা করতেছি। এটা নিয়ে চিন্তা করতে যে আমি যে বিন্দুগুলা পাচ্ছি, ওই বিন্দুগুলা আমি চিন্তা করব যে 4 জায়গায় আছে। শুধুমাত্র হচ্ছে আমি যদি এই টাইপের কিছু একটা বিন্দু পাই, যে এখানে হচ্ছে আমি একটা বিন্দু পাইছি, এই বিন্দুটা তো আসলে হচ্ছে 4 জায়গায় নাই, এই বিন্দুটা হচ্ছে 2 জায়গায় আছে। অথবা হচ্ছে আমি এইখানে কোনো একটা বিন্দু পাইছি, এই বিন্দুটাও 4 জায়গায় নেই, এই বিন্দুটা হচ্ছে 2 জায়গায় আছে। তার মানে কি, আমার যখন হচ্ছে এক্স এর ভ্যালু 0, অথবা হচ্ছে আমি তো এটাকে হচ্ছে একটা রেঞ্জ দিয়ে প্রকাশ করতেছিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে এটার রেঞ্জ কত হবে, 0, 1, 2। তার মানে কি, লো সমান হচ্ছে 0, হাই সমান হচ্ছে 2। এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমি ভ্যালুটা পাইছি। তো যদি এক্স এর ভ্যালু হচ্ছে 0 হয়, আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে এই যে বিন্দুগুলা পাইছি, এটা হচ্ছে একটা এক্সেপশন। আর যদি লো 0 হয় তাহলে হচ্ছে এই যে এই বিন্দুগুলা পাইছি, এটা 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 হচ্ছে একটা এক্সেপশন। তো এই দুইটা এক্সেপশন শুধু হচ্ছে আমার হ্যান্ডেল করতে হবে আলাদাভাবে। আর তাছাড়া প্রত্যেকটা বিন্দু হচ্ছে আমি 4টা করে চিন্তা করতেছি। ওকে, এখন হচ্ছে এটার সলিউশন একটু দেখি। তো এখানে হচ্ছে টেস্ট কেস দিয়ে দিছে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য হচ্ছে আর এর ভ্যালু দিয়ে দিছে। তো আমি হচ্ছে প্রথমে অ্যান্সার শূন্য চিন্তা করতেছি, তারপর হচ্ছে লো আর হাই দুইটাকে হচ্ছে আমি আর এর সমান চিন্তা করতেছি। এটা চিন্তা করার কারণ হচ্ছে আমি তো হচ্ছে প্রথমে এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করব। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি এক্স এর প্রত্যেকটা ভ্যালু নিয়ে চিন্তা করতেছি। তো প্রথমে তো হচ্ছে আমি এই ভ্যালুটা নিয়ে চিন্তা করব, এটা হচ্ছে 0। আমার এখানে কি ছিল, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এই রেঞ্জে থাকতে হবে। তো এখানে হচ্ছে আমার প্রথমেই এক্স এর ভ্যালু 0, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0। এখন ওয়াই এর আসলে কি কি মান সম্ভব, ওয়াই এর মান শুধুমাত্র হচ্ছে আর হওয়া সম্ভব এই ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে লো 0, লো হচ্ছে আর, হাই হচ্ছে আর, এভাবে হচ্ছে আমি চিন্তা করছি। তো এটা 0 এর জন্য আমি হচ্ছে শুধুমাত্র একটা বিন্দু নিতে পারবো, যেটা হচ্ছে লো সমান হাই সমান হচ্ছে আর। তো লো আর হাই বলতে আসলে ওয়াই এর ভ্যালুকে আমি বোঝাচ্ছি, ওয়াই এর ভ্যালুর রেঞ্জ। আচ্ছা,
তারপর হচ্ছে আমি তো এখানে এক্স এর ভ্যালুকে ইটারেট করে করে যাচ্ছি। তো ইটারেট করে করে যাওয়ার সময় আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এখানে লো দিয়ে হচ্ছে আমি যদি ওয়াই বুঝাই, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান, মানে আমি যদি হচ্ছে এখন এই পজিশনে থাকি, এটা যদি হচ্ছে আমার লো হয় কোনো একটা পার্টিকুলার এক্স এর জন্য, মনে করি এক্স সমান 2 এর জন্য, তো এইটা হচ্ছে আমার লো হয়েছে। আমি এখন দেখব যে এটাকে যদি হচ্ছে আমি এক কমাইতে থাকি, কতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে কন্ডিশনটা স্যাটিসফাই করে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এটার ভ্যালু কমাইতে থাকবো। কারণ আমি তো হচ্ছে এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা চাই লো দিয়ে, যেটা হচ্ছে মানে যে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এটাকে স্যাটিসফাই করতেছে, আর হাই দিয়ে হচ্ছে আমি সবচেয়ে বড় ভ্যালুটা চাচ্ছিলাম। আচ্ছা, তো এই কন্ডিশনটা দেওয়া হয়েছে, এই কন্ডিশনটা একবার দেখলে হয়তো বা বোঝা যাবে। আর এখানে হচ্ছে আমি যখন হাই নিয়ে কাজ করব, হাই নিয়ে কাজ করার সময় হচ্ছে আমি এটা দেখব যে আমি যদি আর এর ভ্যালুকে এক করে বাড়াইতে থাকি, সরি আমি যদি হচ্ছে আহ, মানে হাইয়ের ভ্যালুকে হচ্ছে এখন যে ভ্যালুটা আছে ওটা কি কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে কিনা। যদি দেখা যায় যে কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে না, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে যে আর প্লাস ওয়ান, এটা স্কোয়ারের চেয়েও হচ্ছে বড় হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি হচ্ছে আমি পুরাটাকে স্কোয়ার করতাম, তাহলে তো হচ্ছে এটাকেও আমার স্কোয়ার করতে হতো। তো এখানে হচ্ছে আমি যেহেতু রুট ইউজ করে নাই, তো এখানেও হচ্ছে স্কোয়ার দিয়ে দিছে আর কি। মানে সোজা কথা হচ্ছে এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি যদি এই পাশের কন্ডিশনটা তো হচ্ছে আমি নিয়ে চিন্তা করতেছি না, আমি হাই নিয়ে চিন্তা করতেছি, আর প্লাস ওয়ান, এটা। আচ্ছা, এখান থেকে যদি হচ্ছে আমি রুটের বিষয়টা উঠাই দেই, রুট নিয়ে কাজ করাটা তো ঝামেলা, এটা যদি আমি উঠাই দেই, তো এখানেও তো হচ্ছে আমার একটা স্কোয়ার দিতে হবে। তো ওই জিনিসটাই, যে আমার তো হচ্ছে এখানে বলছিল যে এটা ছোট হবে, কিন্তু আমি কারেন্ট যে হাইয়ে আছি দেখতেছি যে এটা ছোট হচ্ছে না, উল্টা হচ্ছে এটা বড় অথবা সমান হচ্ছে। তার মানে কি আমার হাই হচ্ছে এক কমাই দিতে হবে, এটা হচ্ছে কমাই দিছে। তারপর সবশেষে হচ্ছে আমার লো এর একটা রেঞ্জ আছে, হাই এর একটা রেঞ্জ আছে। তো এর মাঝামাঝি যে ভ্যালুগুলাই আছে সবগুলাই তো হচ্ছে ওয়াই এর জন্য একটা পার্টিকুলার এক্স হচ্ছে আমি আগেই ধরে নিছি, মনে করি 5, এখন হচ্ছে আমি হাই পাইছি মনে করি 10, লো পাইছি হচ্ছে 8। তার মানে কি ওয়াই এর ভ্যালু 8 থেকে 10, এই তিনটা ভ্যালু হচ্ছে আর এর জন্য মানে ঠিক আছে আর কি। তো অ্যান্সারের সাথে যোগ হবে। তো কয়টা ভ্যালু যোগ হবে এটা হচ্ছে এখানে বার করছি। সি সমান হচ্ছে হাই মাইনাস লো প্লাস ওয়ান। তো এখানে হচ্ছে তিনটা ভ্যালু। আচ্ছা, তো এখানে যেটা দেখছিলাম যে আমার এখানে হচ্ছে একটা বিন্দু পাওয়া মানে কি, যে আমি এটাকে হচ্ছে চারটা হিসেবে চিন্তা করতে পারি। এখানে হচ্ছে এই বিন্দুটা আমি হিসাব করছি মানে কি, আমি যদি দ্বিতীয় চতুর্ভাগে যেতাম এই বিন্দুটাও আসলে থাকতো, তৃতীয় চতুর্ভাগে এই বিন্দু, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এই বিন্দু। তো এখানে হচ্ছে এটাই করা হয়েছে যে আমি যেই অ্যান্সারটা পাইছি, মানে যে কাউন্টটা পাইছি ওটা 4 দিয়ে গুণ করা হয়েছে। শুধুমাত্র হচ্ছে দুইটা যে কর্নার কেস ছিল, এখানে হচ্ছে বলা হয়েছিল যে যদি এক্স এর ভ্যালু 0 হয় অথবা যদি হচ্ছে লো 0 হয়, লো 0 হওয়া মানে যদি ওয়াই 0 হয় আর কি। তো আমি তো এখানে 4 বার ওটা সি যোগ করে ফেলছি। তো আমি দুইটা এক্সট্রা ভাবে যোগ করে ফেলছিলাম, যেহেতু এই কর্নার কেসে হচ্ছে এটা আসলে দুই দুই জায়গায় আছে, 4 জায়গায় নেই। তো আমি 4 জায়গায় হিসাব করছি, তো আমি এখানে হচ্ছে 2 বিয়োগ দিয়ে দিব। ওকে, তো এইটাই। থ্যাংক ইউ।